সেথা যেথায় অজিত কুসুম ঘুমায় গা ছম ছম করে আর বুক খন খন করে গায়ের রোমে কাটা চোখের পলক ফাটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে, সেখানে রাক্ষসদের হাট। পরদিন সকাল বেলা মিছির মিছির পাখ পাখালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের বন হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। আরে আরে কি হাট্টি মাটির ডিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে কি ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি লাল আরেকটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। কি নাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। এই সেরেছে বলবো কি করে, রাজা মশাই থাকে উত্তরে। আরো বলি মৌনাক দোষ, এই দেশেতে বড় খোকস, চারিদিকে হাও মাও খাই, ভয়ে থাকে রাজা মশাই। যদি কেউ মারে খোকস, রাজা পাবেন বড় সন্তোষ, দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চললাম ওরা দুই ভাই, নিয়ে বলি রাজা মশাই, লাল কমল আর নীল কমল, গায়ে মোদের দারুণ বল, এক কমেতে রাক্ষস, বাড়ি যত মকস, সাপনি ঘুমর বন বন, খতম করব খোকস মারতে লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে। তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে না।
সময়। নীলকমল, ওরে নীলকমল, ওর মা রাক্ষসী ছিল। বাবারে, আচ্ছা বাবা দেখি তবে নখের ডগা দেখি নখের ডগা যার ছুরির মতো ধার না জানি হয়েছে কি তোদের কুতুব দেখি দেখা তো জীব তোরা যেন তোর আলের ঘোড়া কান্দে কান্দে কান মরে গেলুম বাবা হাতেতে খান খান মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মা সন্দেহ হয়নি আমার পরীক্ষা করে দেখি লাল কমল জাগে লাল কমল বলছে, ওরে ওটা লাল কমল, তোর ঢুকি দাদা দাদা যাবো দাদা দাদা যাবো যাবো দাদা আরাম কাঠি জীবন কাঠি কে জাগিস রে দেখো তরুয়ারে ঘুম ভাঙায় কে একে একে সব ক্ষোভগ্রস্ত উজাড় হয়ে গেল। বাকি রইল সেই রাক্ষসী রানী। তার মরণ আছে কোথায়? দীপান্তরের মাঠ পেরিয়ে রাক্ষসীদের দেশে মস্ত যে এক দিঘিওটা পাতাল গুহার শেষে লুকানো এক কোটায় ভ্রমরা ভ্রমরি মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। তখন লাল কমল আর নীলকমল চলল দীপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে
সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা, নিশিরাতে মানুষ ঘরে, সাত সাগরের পারে চরে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। জট বিছুটি বুড়ি গো, তুমি মোদের রাইমা, লাল কমল আর নীল কমল, নাতি তোমার হই না? নাতি তো, তোর গায়ে গেল আঙুর আঙুর গন্ধ। নাতি হত লোহার নড়াই চিবিয়ে খা, তবে জানি গন্ধ। কোমর 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 লোহার কড়াই, এই দেখো না চিবিয়ে খাই। মিথ্যে করো সন্দেহ, চোখ কি তোমার অন্ধ? সেদিন নিশুতি রাত নামল যে, রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দিঘির পাড়ে চুপি সারে, এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরে, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করল? জীবন কাটি ভোমরা ডাক, যেই না ছেড়া পা, যেথায় যত রাক্ষসী বসে গেল পা। মরণ কাটি ভোমরাটা, যেই না ছেড়া ডানা, যেথায় যত রাক্ষসে চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ কানা, ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে। যেই না এবার ভোমরাটা বুকে পড়ল ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভোমরিটাকে মারল তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। রাক্ষসপুরী খাঁ খাঁ, একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে লাল কমল আর নীল কমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে। তখন রাজ্যে পড়ে গেল হুলস্থুল। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোস মেরেছে সব বিপদ কেটে গেল। রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমল আর নীল কমলের পাশে। অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে, লাল কমল আর নীল কমলের বিয়ে হবে রাতে। আমার কথা কি পুরনো, নটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নটে গাছটি